নমস্কার, ওয়েলকাম টু পছন্দের রান্নাঘর। পছন্দের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব পুলি পিঠা। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে সহযোগিতা করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পুলি পিঠা তৈরির জন্য সবার প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলটি ফুটে গেলে এখানে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো। এবার চালের গুঁড়ো আর জল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি জল আর চালের গুঁড়ো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এটাকে একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন আমি এমন একটি ডো করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর এখানে আপনারা যেমন লুচি তৈরি করেন ঠিক তেমনই লেচি কেটে নিয়েছি। এবার আমি হাত দিয়ে গোল গোল করে নেব। তারপর আপনারা যেমন লুচি তৈরি করেন ঠিক সেইভাবেই আমি এখানে বেলে নিচ্ছি। পর সুন্দর গোল শেপ তৈরি করার জন্য আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাস দিয়ে একদম সুন্দর গোল করে কেটে নিয়েছি। এবার এটা দিয়ে পিঠে তৈরি করলে দেখতে খুব সুন্দর হবে। দেখুন আমি ভিতরে বাঁধাকপির পুর দিয়ে তারপর মুখটা বন্ধ করে দিলাম। এই বাঁধাকপির পুরের রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন আমি এখন বিভিন্ন শেপে তৈরি করে নিয়েছি। প্রথমটা আমি কলম দিয়ে ডিজাইন করে নিয়েছি। এবার আমি দ্বিতীয়টা তৈরি করছি। দেখুন আমি সেই একইভাবে গ্লাস দিয়ে কেটে নিয়ে এবার ভিতরে বাঁধাকপি দিয়ে পুরটাকে বন্ধ করে দিলাম। এবার একটি চামচ দিয়ে দেখুন আমি ডিজাইন করে নিলাম। আপনারাও এভাবেও তৈরি করে নিতে পারেন। এছাড়া আরও আপনারা যেভাবে ডিজাইন করতে পারেন ঠিক সেইভাবেই ডিজাইন করতে পারেন। আমি দেখুন কী ডিজাইন করছি, আপনাদের কয়েকটি ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা দেখুন একদম হাত দিয়ে খুব সহজেই তৈরি করা যায়। দেখুন আমি 5-6 রকমের ডিজাইন তৈরি করে নিয়েছি। আপনারা যে কোনোভাবে তৈরি করে নিতে পারেন। এবার আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তারপর সেই করে রাখা পুলি পিঠেগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। খুব সহজেই কিন্তু এই পুলি পিঠা তৈরি করা যায়। এই শীতের সময় আপনারা এই পিঠে একবার তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের খেতে খুব ভালো লাগবে। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে